বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, ঠিক তখনই তেহরান থেকে এলো সাম্প্রতিক সময়ের সবচেয়ে কড়া বার্তা। পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনার পারদ আরও উস্কে দিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। পারস্য উপসাগর থেকে মার্কিন অপশক্তি দূর করার হুঁশিয়ারি দিয়ে ট্রাম্পকে আখ্যা দিয়েছেন মহা শয়তান হিসেবে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় খামেনি জানান, পারস্য উপসাগর ইরানের সার্বভৌম সম্পদ। তিনি বলেন, যারা হাজার কিলোমিটার দূর থেকে অশান্তি ছড়াতে আসে তাদের জায়গা হবে পানির গভীরে। তিনি ওয়াশিংটনের সামরিক ঘাঁটিগুলো এখন আর নিজেদের নিরাপত্তায় দিতে সক্ষম নয় বলে ব্যঙ্গ করে বলেন, আমেরিকাবিহীন ভবিষ্যতই এই অঞ্চলের জন্য উজ্জ্বল। চলতি বছরের মার্চ থেকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রেখেছে। ৫৫ দিন ধরে অবরুদ্ধ কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। সম্প্রতি ইরানের বন্দরগুলো খুলে দেওয়ার বিনিময়ে হরমুজ প্রণালী সচলের যে প্রস্তাব তেহরান দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। এর জবাবেই মুজতবা খামেনি ঘোষণা দিয়েছেন, হাজার মাইল দূর থেকে আসা বিদেশি শক্তির ঠাঁই হবে পারস্য উপসাগরের গভীরে। ইরানের নৌবাহিনী প্রধান সম্প্রতি এক রহস্যময় ও শক্তিশালী অস্ত্রের কথা উল্লেখ করেছেন, যা নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন। মুজতবা খামেনির সর্বশেষ এই বক্তব্য সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, অসুস্থতার খবরের মাঝেই খামেনির এমন কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতিকেই ইঙ্গিত করে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।